আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমাদের ডে 2 অর্থাৎ আমাদের যে ফার্স্ট পেপারে মেগা ম্যারাথন ইংলিশ ক্লাসের ডে 2 এবং আমাদের ক্লাস হচ্ছে 3। আজকে আমরা সিন প্যাসেজের বিস্তারিত আলোচনা একটু করব। তো যারা লাইভটা দেখছো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও। আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, জাস্ট আমাকে একটু সময় দিতে হবে। আমি একটু চেক করে নিই সাউন্ডটা একটু ক্লিয়ার। ভালো আছো? আজকে আমাদের ডে 2 অর্থাৎ আমাদের যে ফার্স্ট পেপারে মেগা ম্যারাথন ইংলিশ ক্লাসের ডে 2 এবং আমাদের ক্লাস হচ্ছে 3। আজকে আমরা ওকে, আশা করি সাউন্ডটা ক্লিয়ার আছে। সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাও, আমাকে একটু সময় দাও, আমি একটু গ্রুপে দিয়ে দিই যাতে সবাই ক্লাসটাতে দ্রুত জয়েন করে ফেলতে পারে। তো আশা করি সবাই জয়েন করে ফেলছে। তারপরও আমি একটু শেয়ার করে দিই, শেয়ার করে দিলাম। তো সবার কি অবস্থা? রাত্রে কতটুক পর্যন্ত পড়লা, কি করলা একটু জানাও। কি কি বিষয়গুলো এখন আমাকে একটু দেখতে হবে, সে বিষয়গুলো একটু আমাকে জানাও। আমরা যদিও এখন আমাদের রুটিন ফিক্সড করা আছে, তো তারপরেও তোমরা একটু জানাও যে কোত্থেকে আমরা শুরু করবো আমাদের ক্লাসটা। তো অনেকেরই যেহেতু আমাদের এখানে সব স্টুডেন্টরাই আছে, সব ক্লাসে সব বোর্ডের স্টুডেন্টরাই আছে। গতকালকে একটা সাজেশন দিয়েছিলাম, রাইটিং পার্টের একটা সাজেশন দিয়ে দিচ্ছি। এটা সব বোর্ডের জন্য, এটা কোনো ফিক্সড বোর্ডের জন্য না। তো অনেকে আমার কাছে চেয়েছো যে রাইটিং পার্টের সাজেশনটা কি হবে। তো রাইটিং পার্টের সাজেশনটা আশা করি তোমরা এতক্ষণে যে পেয়ে গেছো। আমাদের যে বিভিন্ন গ্রুপ আমরা তোমাদেরকে লিঙ্ক দিয়েছি, এখানেও তোমরা দেখবা যে কমেন্ট বক্সে লিঙ্ক আছে, তারপর হচ্ছে তোমাদের এই যে ক্যাপশনে লিঙ্ক আছে। তো এগুলো থেকে তোমরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাও। দেখি কারা কারা আমাদেরকে দেখছে। সানজু দেখছে আমাদেরকে, নুসরাত জুয়েল আছে আমাদের সাথে, তারপরে সুইটি আছে, তারপর নাইমা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইভে দ্রুত জয়েন হয়ে যাও, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমাদের অলরেডি প্রিমিয়াম সাজেশন দেওয়া হয়ে গেছে। তারপর উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের আলোচনা গতকালকে হয়েছিল, তোমাদেরকে নোট দিয়েছি, পেয়েছি কিনা একটু জানাবা, ডান বলবা এটা পেয়েছি। রিয়ারেঞ্জের নোট রাত্রে ক্লাস করার পরে দিয়ে দিছি, গ্রাফ চার্ট লেখার নিয়ম, কিছু ইম্পর্টেন্ট গ্রাফ চার্ট সহ এটাও দেওয়া শেষ। আজকে হচ্ছে সামারি এবং ফ্লো চার্ট আলোচনা করব, সাথে মডেল কোয়েশ্চেন, এটা একেবারে একসাথে করে আলোচনা করব। স্টোরি এবং ইনফর্মাল লেটার অলরেডি দিয়ে দিয়েছি। তো কিছু যে সাজেশন তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই, এবং বোর্ড কোয়েশ্চেনগুলো বাংলা সহকারে দিয়েছি তোমাদেরকে। তো এগুলো পেয়েছো কিনা একটু আমাকে একটু জানাও যে নোটস পাওয়া হয়েছে কিনা। না হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সুজন নমস্কার, জিতু নমস্কার, মাইশা আসছে আমাদের সাথে, শাহিদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ। পাইচার্ট গতকালকে পাইচার্ট হয়নি, পাইচার্টটা করাবো। তারপর রবিউল ওয়ালাইকুম আসসালাম, সেলিম ওয়ালাইকুম আসসালাম, তারপর হচ্ছে ঋষি ফলোয়ার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ জুয়েল। তারপর সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 87 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছি, আর সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে। প্রথম আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই যুক্ত হয়ে গেছে। আমাকে একটু সময় দিবা, আমি একটু আমার ওয়ালে শেয়ার করে দিই, তাহলে সবাই একটু জানতে পারবে। আমার একটা ইম্পর্টেন্ট একটাই আসছে কল, ততক্ষণে তোমরা যুক্ত হয়ে নাও। তোমাদের কথা আমি আসলে আজকে ঘুমিয়ে গেছিলাম, এখানে স্টুডিওতে ঘুমিয়ে গেছিলাম, এরপরে আর ইয়া করা হয়নি। তো তোমরা পড়ছো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি। আমি একটু কলেজে একটু ফোন দিচ্ছি তোমাদের সামনেই, মানে কলেজে যাওয়ার কথা সকালবেলা সিগনেচারের জন্য। আনফর্চুনেটলি এখানেই ঘুমিয়ে পড়ছি স্টুডিওতে, আর ক্লাস করা হয়নি। এখন ঘুম থেকে সকালবেলা থেকে। হ্যালো স্যার, আলহামদুলিল্লাহ আমি রাত্রে স্যার এখানে ক্লাসে ছিলাম, তো এতটুকুতে ঘুমিয়ে গেছি, আর সকালে জানি না। ওই আবু স্যারকে আমি নক করে দিচ্ছি। ওই আজকে তো মনে হয় যে ডিউটি আপনার সাথে আমার। এখন কি আপনি এতে কলেজে? একটু স্যারকে একটু বুঝিয়ে বলেন না, আমি এখনো আর ইয়ে করতে পারিনি। আজকে এক্সাম, তো ওদের ইংলিশ পরীক্ষা।
আচ্ছা 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 আমি এখন ইয়াতে লাইভে স্যার, আপনার সাথে লাইভে ইয়ে বলছি কথা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা জি আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে কথা, মানে যে কলেজেও যাইতে পারিনি আজকে, ঘুমাই গেছিলাম। তোমাদেরকে নোট দিতে দিতে সব কিছু করে আবার ভিডিও তৈরি করেছি, কিছু ছোট ছোট ভিডিও তৈরি করেছি। তোমরা কিভাবে করে একটা সামারি লিখবা নিশ্চয় তখন তোমরা পেজের মধ্যে এটাই অলরেডি পেয়ে গেছো, একটা একটা যে সামারি কিভাবে লিখবো। তো এই হচ্ছে বিষয়। তাহলে ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। যারা যারা জয়েন করেছো সবাই প্রত্যেকেই শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে লিখো শেয়ার ডান, তাইলে আমাদের আরও সবাই যুক্ত হয়ে যাবে। মাশাআল্লাহ তাবিব অনেককে মেনশন দিয়েছো তুমি, মাশাআল্লাহ ইটস অ্যামেজিং। তারপর হচ্ছে রাফাত আসছে আমাদের মধ্যে, সুইটি আছে, হাইলাইট দিয়েছে নুসরাত। থ্যাংক ইউ সবাইকে। উপরে যে কমেন্টগুলো পড়তে পারিনি বলে দুঃখিত, আমি একটু মানে কলে ছিলাম। তাইলে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা এরকম একটা সরি এটা যাচ্ছে না, আচ্ছা এটা এদিকে যাবে। হ্যাঁ এরকম একটা এই যে প্যাসেজ আসবে। আচ্ছা এটাকে আমরা এই সিস্টেমে আনলে তো একটু সময় লাগবে। আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি। হ্যাঁ তোমাদের এই যে প্রিমিয়াম যে সাজেশন এটা তো অলরেডি দেওয়া শেষ আমাদের। এখন আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত যে প্যাসেজটা পড়বো, এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। সরি হ্যাঁ এরকম একটা ধরো যে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা একটু বড় করব। তো আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে কি এই প্যাসেজটা একটু বুঝে বুঝে পড়া, যতটুকু পারি পড়া। যদি না পারি বাংলা করতে না পারি, সব প্যাসেজ যে বাংলা হুবহু করতে হবে আমি বুঝলে হলো, মানে কোনো কোনো শব্দ আমি বুঝলে হলো। যেমন এখানে যদি নেলসন ম্যান্ডেলা দেয়া হয় এইভাবে, আমরা একটু দেখবো নেলসন ম্যান্ডেলাটা, সবাই একটু দ্রুত একটু পড়ে নিব। এরকম একটা প্যাসেজ দেওয়া থাকলে, বড় প্যাসেজ দেওয়া থাকলে তুমি এটার কিওয়ার্ডগুলো একটু করে পড়ে নিবা। ধরো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকাকে গাইড করেছে। গাইড মানে বাংলা করার দরকার নাই, গাইড মানে পরিচালিত করা। ফ্রম দ্য শ্যাকেলস, শ্যাকেল অর্থ অনেকে জান বানাতো, শ্যাকেলসকে শ্যাকেল বুঝতে পারছো একটা জায়গা থেকে উদ্ধার করছে। শ্যাকেল মানে হচ্ছে শৃঙ্খল, শিকল এমনটা বোঝানো হচ্ছে। অফ অ্যাপারথাইড, অ্যাপারথাইড অর্থ বর্ণ বৈষম্য। টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। একজন পিস, পিস মানে শান্তি, অ্যান্ড রিকনসিলিয়েশন মানে হচ্ছে সম্প্রীতি, মানে ব্রাদারহুড, মানে এগুলাকে মিন করছে যেটা ভালো সম্পর্ক রাখে। হু কেম টু এমবডি, যিনি বাস্তবায়িত করতে এসেছিলেন। এমবডি মানে বাস্তবায়িত করা। টু স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইন প্রিজন দ্য নিয়ারলি 3 ডিকেড। অ্যারাউন্ড জাস্টিসকে পুরো বিশ্বের সাথে। আমি দ্রুত পড়ছি কেন, যেহেতু আমাদের সময় কম, অনেকগুলো প্যাসেজ কিন্তু পড়া লাগবে। ইন প্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি। হোয়াইট মাইনরিটি রুলের সাথে তার যে একটা কি ছিল, ফাইট ছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। আজকে বুঝে বুঝে পড়ার মতো টাইম নেই, আমরা জাস্ট একটু একটু করে পড়ে যাব। তিনি তার রিজলভ মানে আশা প্রত্যাশা এগুলো কিন্তু যে হারায়নি। টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, তার জনগণের এমানসিপেশন মুক্তির জন্য বা যে স্বাধীনতার জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথাইড, সে খুব দৃঢ় সংকল্প করেছিল যে টু ব্রিং ডাউন মানে ভেঙে ফেলবে অ্যাপারথাইডকে। হোয়াইলের পরে কিন্তু ভার্বশেষে আইনজি হয়। হোয়াইল অ্যাভয়েডিং উপেক্ষা করে, এ সিভিল ওয়ার একটি গৃহযুদ্ধকে। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, তার যে সম্মান এবং হচ্ছে তার যে গৌরিমা মহিমা। হেল্প হিম, তাকে সাহায্য করেছিল। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাপোর্ট জয় করতে বা বিশ্বের সমর্থন জয় করতে। উনি যেগুলো বলেছেন এখানে, এই যে ইনভার্টেড কমাযুক্ত এগুলা সামারিতে লেখা যাবে না। সামারিতে ইনভার্টেড কমাযুক্ত, তাহলে সামারি নিয়মগুলো আস্তে আস্তে জানি। যদি একটু আগে আমরা লিখেছিলাম, আমরা একটা নিয়ম দিয়েছিলাম, তারপর তোমরা একটু জেনে নাও যে সামারিতে ইনভার্টেড কমাযুক্ত কোনো কিছুই লেখা যাবে না, কারো উদ্ধৃতি লেখা যাবে না, প্রশ্নবোধক কোনো চিহ্নযুক্ত বাক্য ইন্টারগ্রেটিভ সেন্টেন্স লেখা যাবে না। তারপর হচ্ছে আদেশ উপদেশমূলক বাক্যগুলো লেখা যাবে না। এগুলাকে অ্যাভয়েড করলে সামারি এমনিতে ছোট হয়ে যায়। সামারি কিভাবে লিখবো সেটা নিয়ে আমাদের আলোচনা অলরেডি আমি একটা ভিডিও দিছি, তারপর আমি একটু করব তোমাদের সাথে। তো
সামারি হবে এত বড় যদি একটা যদি প্যাসেজে যদিও দিবে না, এত বড় একটা প্যাসেজে একটা অংশ দিলে সেখান থেকে 1/3 করতে হবে, কিন্তু যে সামারি কিভাবে লিখবা সেটা নিয়ে একটু পরে আলোচনা হবে। ম্যান্ডেলা নেভার লস্ট ইজ রিজলভ, আচ্ছা এগুলো পড়েছি আমরা। তিনি যা বলেছেন একটু পড়েনি, কি বলেছেন উনি বলেছেন আই হেট রেজ ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি খুব তীব্রভাবে এই রেজ ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যকে ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এটা সকল বহিঃপ্রকাশকে ঘৃণা করি। আই ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমার সমগ্র জীবনে আমি এটা নিয়ে যুদ্ধ করে গেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এটা নিয়ে এখনো যুদ্ধ করবো, এন্ড উইল ডু সো, এবং এটা করে যাবো আনটিল দ্য এন্ড অফ মাই ডে, আমার শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট 1994, 1994 সালে উনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়ার পরে ওনার যে মানে স্বাগত বক্তব্য অ্যাকসেপ্টেন্স স্পিচ, তখন তিনি এটা কিন্তু বলেছিলেন, দি টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম। এই যে ক্ষতটা হয়েছে, ওন্ডস মানে ক্ষত, এটার যে হিলিং আরোগ্য লাভ করার সময় এখন হয়েছে আমাদের। দ্য মোমেন্ট টু ব্রিজ, সেতু বন্ধন তৈরি করার জন্য, দ্য chasms, যেটা ফাটল ধরেছে, দ্যাট ডিভাইড হ্যাজ কাম, যেটা আমাদেরকে বিভক্ত করে দিয়েছে সাদা কালোর মধ্যে, ওটাকে জোড়া লাগানোর সময় এখন এসছে। উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, আমরা শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক এমানসিপেশন মানে মুক্তি অর্জন করেছি। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ পেয়েছে, অ্যান্ড ওনার হি শেয়ার্ড উইথ FWD ক্লার্কের সাথে শেয়ার করেছে দ্য হোয়াইট, উনি ছিলেন দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড, যিনি মুক্ত করেছিলেন তাকে ফ্রম প্রিজন, জেলখানা থেকে 3 years earlier, 3 বছর আগে, অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ দ্য অ্যাপারথাইড, এবং অ্যাপারথাইডের জন্য একটা সমঝোতা করেছে। ম্যান্ডেলা ওয়েন্ট টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজের মধ্যে একটা ভালো ভূমিকা রেখেছিল অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন এই প্রতিনিধি হিসেবে অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদা, ইন দ্য ফেজ অফ চ্যালেঞ্জ, বিভিন্ন চ্যালেঞ্জ সম্মুখীন হয়ে। এই চ্যালেঞ্জের বাংলা এগুলো করার দরকার নাই, সময় নেই যে তোমার, আমি যেভাবে পড়তেছি এভাবে একটু করে চোখ বুলিয়ে যাবা। র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, এই যে পলিটিক্যাল বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা থেকে শুরু করে টু এইডস পর্যন্ত সব সমস্যা উনি সমাধান করেছিলেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, উনি পাবলিক লাইফকে ত্যাগ করে ফেললেন কত সালে? 2004 সালে। এই কি পয়েন্টগুলো একটু মনে রাখবা, সাল এগুলো মনে রাখবে। ইন হিজ 86th বার্থডে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এই অ্যাডোরিং যে কান্ট্রিম্যানকে যেসব কথাগুলো বলছে এগুলো তোমার কোনো ধরনের সামারিতে আসবে না। ডোন্ট কল মি, আমার ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড, উনি রয়ে গেলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভার্ড পাবলিক ফিগার। রিভার্ড মানে একেবারে অপ্রতিরুদ্ধ একদম পাবলিক ফিগার, তো জানো তোমরা, এগুলো আর বাংলা করার দরকার নেই। কম্বাইনিং সেলিব্রিটি, সেলিব্রিটি বাংলাও কি তোমরা করবা? এগুলো করবা না, কিছু বাংলা করার দরকার নেই। সেলিব্রিটি মানে সেলিব্রিটি স্টার, হ্যাঁ। তাহলে স্পার্কল উইথ অ্যান ওয়েভারিং মেসেজ, একটা অপ্রতিরুদ্ধ, যেটা অপরিবর্তনীয় একটা বার্তা দিয়ে, অফ ফ্রিডম, যেটা হচ্ছে স্বাধীনতার, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান ডিগনিটি, ঠিক আছে। তারপরে এখানে আর অনেক কথা আছে, আমি এগুলো একটু করে ওনার যে কথাগুলা আর না বলি, এগুলো হচ্ছে অন্যরা বলেছে, কারণ আমাদের সময় কম, আমাদের অনেকগুলো প্যাসেজ একটু প্র্যাকটিস করতে হবে। শেষ পর্যন্ত আমরা যা এতটুকু পড়ে চোখগুলো যা বুঝলাম সেটা হচ্ছে ম্যান্ডেলা নিয়ে ওনার বিভিন্ন কথা। শেষ পর্যন্ত দেখো, শেষে বললে বুঝতে পারবা। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলাকে খুব ভালোবাসতো, অ্যাডোর্ড মানে লাভ, ওকে, অ্যাফেকশন, অ্যান্ড ফন্ডলি কল হিম হাদিবা। তো তারে কি ডাকতো, তার সম্পর্কে ওনারা কি বলেছে, এত বড় প্যাসেজ আমার মনে হয় আর দিবে না। চট করে এমসিকিউ একটু প্র্যাকটিস করে নাও। এমসিকিউ নাও, এমসিকিউ শুরু করো। দেখি আমার স্টুডেন্টরা কি অবস্থা। আমি ততক্ষণ ধরে শুধু ক্লাস নিতেই ছিলাম, তোমরা এমসিকিউ প্রথমটা করো, আমি দেখব। সবাই আশা করি আছো এখনো, নাকি আমি পড়তে পড়তে ক্লাস তোমরা কি চলে গেছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সব কিছু ঠিক আছে। লাইট কিছুটা অফ করে দিলে হবে, এতগুলো লাইট দরকার নেই। আমি তো কোনো সেলিব্রিটি না। সেলিব্রিটি বলতে এরকম যে একটু আগে বললাম না আমরা সেলিব্রিটি, এত সেলিব্রিটি না আমরা। কি আর নেলসন ম্যান্ডেলা যে এত লাইট দিয়ে কি বা হবে, পড়তে পারলে হলো না। ঠিক আছে, তো এখন সবাই যুক্ত হয়ে যাও। তো এমসিকিউর অ্যান্সারগুলো চাচ্ছি সবার কাছ থেকে এখন।
এমসিকিউর অ্যান্সারগুলো চাচ্ছি। এমসিকিউর অ্যান্সারগুলো চাচ্ছি। তো শুরুতেই হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে ইম্পার্শিয়ালি, তাই না? লিখতেছো সবাই? কি মানে কি বললো? আমি একটু দ্রুত একটু করে দিই। মানে জাস্টিস মানে যেটা নে করবে, তাহলে ইম্পার্শিয়ালি হবে অ্যান্সার। এরকম দ্রুত একটু করতে হবে। এটা এমন কেন হয়ে গেল বুঝতেছি না এটার ইয়েটা। এখানে 3টা অপশন আসছে, আরেকটা নাই। আরেকটার জন্য আমাকে আবার ওদিকে যাওয়া লাগবে। অর্থাৎ আচ্ছা, আমি তোমাকে শর্টকাট বুঝিয়ে দিই। উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভ, তাহলে এটা হচ্ছে ইম্পার্শিয়ালি। উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন। হোয়াট ডাজ ইট ইমপ্লাই? এটা তারা কি মিন করছে, ঠিক আছে? এটা তারা মিন করছে এটা যে রেশাল ডিসক্রিমিনেশন ওয়াজ অ্যাবলিশ, মানে এটা বিলীন হয়ে গেছে, রেশাল ডিসক্রিমিনেশনটা বিলীন হয়ে গেছে, এটা মিন করছে। কেমন? তো সরি, হ্যাঁ, তাইলে একটু দ্রুত অ্যান্সারগুলো তোমরা করো, আমি একটু করে পড়বো। এটা যাচ্ছে না কেন? এটা মুসিবত। এটা তো সমস্যা, এটা এরকম হয়ে গেল কেন? তো এরকম হওয়ার না কথা না। আচ্ছা, তারপরে যাও। তারপরে হচ্ছে নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান ড্যাশ অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এমসিকিউগুলা এখানে উনি পিস এবং রিকনসিলিয়েশনকে বাস্তবে রূপদান করতে মানে চেয়েছিলেন। তাইলে আমরা কি লিখবো? দেখি একটু বলো। আমরা কি লিখবো? এর পরেরটা লিখ, শুধু অ্যান্সারগুলো দিবা। বি নাম্বারটা আবার একটু বলতাম ভাই, এখানে স্লাইড চেঞ্জ করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, বুঝতেছি না কেন। আচ্ছা, আমি একটু দেখি। এরকম হলে তো আমার জন্য একটু পড়ানো একটু সমস্যা হয়ে যাবে। এটা আসলে সমস্যাটা কি হয়েছে একটু দেখি। আমরা একটু দেখি আমাদের একটা মিনিট আমাকে একটু সময় দাও। এটা এমন হয়ে যাওয়ার কারণ কি? এমন হয়ে যাওয়ার কারণটা তো বুঝতেছি না। দাঁড়াও একটা মিনিট, আমাকে একটু সময় দাও। আমি স্লাইডটাকে একটু করে ঠিক করে নিই। এটা মনে হয় আচ্ছা এখানে একটা আছে। না, এটাও তো চলে গেল। দাঁড়াও আমি একটু দেখি। আচ্ছা, এবার একটু দেখি। হ্যাঁ, আমি আসলে এটা স্লাইড এরকম থাকলে আমার জন্য একটু সমস্যা হয়ে যাবে। তোমাদের মেগা ম্যারাথন ক্লাস ইংলিশ। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। এইবার আমরা উপরে নিচে করাটা খুব ইজি হবে। এবার তুমি কে জানি বলছিলা দ্বিতীয় এইবার এই যে দ্বিতীয় প্যাসেজটা একটু সমস্যা হয়েছিল কি? দ্বিতীয়টা ওই যে মানে পাশাপাশি যাওয়ার কারণে আমি 4টা এমসিকিউ একসাথে করে তোমরা দেখতেই পারো নাই। এখন তুমি দেখতে পাচ্ছ। বলা হচ্ছে উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার এই পলিটিক্যাল এমানসিপেশন। আমরা শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। এটা তারা কি মিন করে? সাউথ আফ্রিকা ওয়াজ ফ্রিড না, রেশাল কি ডিসক্রিমিনেশন ওয়াজ অ্যাবলিশ। রেশাল ডিসক্রিমিনেশন শেষ পর্যন্ত কি হয়ে গেল? যে বিলুপ্ত হয়ে গেল। ম্যান্ডেলা বিকাম দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা না, এটা মিন করে না। ম্যান্ডেলা ড্রপ অ্যাওয়ে দ্য হোয়াইট মাইনরিটি ফ্রম দ্য সাউথ আফ্রিকা না। আসলে মূলত বিষয়টা হচ্ছে উনি কি হয়েছিলেন, উনি শেষ পর্যন্ত রেশাল যে ডিসক্রিমিনেশনটা এটাকে রিমুভ করতে পেরেছিলেন। তারপরে দাও নেলসন ম্যান্ডেলা, এটা কি লিখবো দেখি বলো তো? সি নাম্বারটা, সবার অ্যান্সার চাই। সি নাম্বারটা
সি হবে এমবডি, আচ্ছা সিটা এমবডি হবে কিনা, হ্যাঁ দেখি সবাই একটু লিখো তো, সবাই একটু অ্যান্সার দাও, সিটা এমবডি হবে কিনা সেটা, হ্যাঁ সিটা এমবডি হবে, সিটা এমবডি হচ্ছে বাস্তবায়িত করা। ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান, এই এমবডি এখানে হবে বাস্তবায়িত করতে চেয়েছিলেন পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, ঠিক ওকে। আচ্ছা তারপরে এটা গেল, এরপরেরটাতে যাও, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, দেখি এইটা এই চারটার মধ্যে কোনটা হবে, একটু দ্রুত অ্যান্সার দাও, চারটার মধ্যে কোনটা হবে? এমবডি, হ্যাঁ এমবডি। ক্লাসে বলেছিলাম গতকালকে সবাইকে একটু মোবাইলে চার্জ দিয়ে রাখতে হবে, নুসরাত সবাই একটু, সরি মাহি একটু চার্জ দিয়ে রাখতে হবে যে স্যার, কারণ এখন আমাদের দেখো আমি নিজেও রাত্রে আমার 3-4টা মোবাইল এখানে, স্টুডিওর মোবাইল তোমাদেরকে যদি একটু যদি দেখাই, এখানে আমার এখানে ঘুমাইছি, আবার এগুলো সব কিছু দিয়ে রাখছি তোমাদের নোটস দেওয়া, কারণ এখন মোবাইল ইম্পর্টেন্ট, কিছু করার নেই, অনলাইন ক্লাসের জন্য মোবাইল ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ সি বলতেছে সবাই সি বলতেছো, তাবিব অ্যান্সার দিছে, তারপর হচ্ছে জয় দু অ্যান্সার দিছে। স্যার আমার কাছে কমেন্টগুলো আসতেছে না কেন, আমি বুঝতেছি না, আমারও এতক্ষণ ধরে কিন্তু আসেনি, আমারও কমেন্ট একটাও আসেনি, আমি এখন থেকে দেখতে পাচ্ছি, যার কারণে অনেকের কমেন্ট আমি পড়তে পারি নাই, হয়তো নেটের ডিস্টার্ব হইতে পারে। সবার কিন্তু মানে কমেন্টগুলো আমি পাইনি। আচ্ছা যাই হোক, ম্যান্ডেলা ওয়াজ ইন দ্য প্রিজন অফ নিয়ারলি 30 years, এই সি নাম্বারটা দেখো না, এখানে কোনটা ফলস বলতেছে, এরকম দিলে কিন্তু তোমাকে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু পড়া লাগবে। এটা ম্যান্ডেলা কি ছিল? পিস মেকার ছিল, পিস মেকার ছিল, এটা তো সত্যি, এটা তো রাইট আছে। ফলস মানে ক্রস দিবে, মানে আমরা বুঝবো কোনটা মিথ্যে। ম্যান্ডেলা ওয়াজ ওন দ্য নোবেল প্রাইজ আফটার, আচ্ছা এটা একটু পরে পড়ি। ম্যান্ডেলা ওয়াজ ইন প্রিজনে ছিল, জেলখানে ছিল 30 years, 30 বছর ধরে, প্রায় বলছো তো, উনি ছিলেন যে আসলে 27 বছর, তো প্রায় তো দিছে, তাহলে তো এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর নাদিমা গার্ডিনার ইজ এ লিটারেরি ফিগার, হ্যাঁ উনি একজন কিন্তু যে কি সাহিত্যিক ছিলেন, এটাও তো ঠিক আছে, ওইখানে তোমরা পড়লে বুঝতে পারবো উনি একজন সাহিত্যিক। আমি শেষের দিকেরগুলো একটু দ্রুত পড়ে গেছি গা, তিনটাই ঠিক আছে, কিন্তু ঠিক নাই কোনটা জানো? উনি নোবেল পুরস্কারটা, যে নেলসন ম্যান্ডেলা ওন নোবেল প্রাইজ আফটার বিকামিং প্রেসিডেন্ট, না উনি আগে প্রেসিডেন্ট হয়েছে, পরে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। উনি আগে কি পেয়েছেন? যে প্রেসিডেন্ট হয়েছেন, পরে উনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। এত প্যাঁচ কেন আমি বুঝলাম না। হ্যাঁ তাইলে এটা আমরা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা সবাই একটু মানে জানাও। উনি প্রথমত ঠিক আছে। আচ্ছা তারপরটা যাই, এটা নিশ্চয় বুঝছো তোমরা। এরপর আমাদের মেইন পার্ট হচ্ছে আমরা একসাথে করে আজকে ফ্লো চার্টটাও শেষ করব, ফ্লো চার্টটাও করবো। তারপরটা দেখো, উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার কি, এই যে পলিটিক্যাল এমানসিপেশন, এটা দ্বারা কি মিন করছে, এটা দ্বারা কি মিন করছে, একটু দ্রুত আমাকে একটু জানাও, এটার অ্যান্সারটা দাও, এরপরের অ্যান্সারটা দাও, আমি একটু সবার অ্যান্সারগুলো পড়বো। হ্যাঁ তো কি লিখতেছো তোমরা? আচ্ছা 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 ঠিক আছে, অসুবিধা নেই, এমসিকিউ একটু ভুল ভ্রান্তি হতে পারে, এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছুই নেই। কিরে এদিকে তো লাস্ট পর্যন্ত আছে, তোমাদের এখানে কি এই ওয়ার্ডগুলো শো হচ্ছে? আমার এখানে মনে হচ্ছে শো হচ্ছে না, এদিকে লাস্টে, তোমাদের এদিকে শো কি হচ্ছে সবটাই? একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ ঠিক আছে, একটু করে মনে হয় সরে গেছিল। তো দেখো হ্যাঁ, তাইলে এখানে বলা হচ্ছে উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, দ্য লাইন ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করলো আমরা একটু দেখি, দ্য লাইন কি ইন্ডিকেট করলো? লাইনটা ইন্ডিকেট করছে এন্ড অফ দ্য পলিটিক্যাল কি কনফ্লিক্ট, মানে পলিটিক্যাল কনফ্লিক্টের শেষ হলো, গেটিং গভর্নমেন্ট পাওয়ার কি পেলো, ভিক্টরি অফ ইলেকশন,
ইলেকশনের কোনো ভিক্টরি সেটা এন্ড অফ দ্য লং স্ট্রাগল ফর পলিটিক্যাল রাইট। আচ্ছা, মানে পলিটিক্যাল কোনো কনফ্লিক্ট ছিল না এখানে, কথা বুঝো আগে। এইগুলোতে বেশি সমস্যা পড়বা, শব্দের অর্থগুলো যেমন তেমন করে দেওয়া যায়, এগুলো প্রায় বুঝে যায়। যেমন ধরো এইটা, আচ্ছা এটাতে আমি পরে আসি। পলিটিক্যাল কনফ্লিক্টের এন্ড না, ওনারা যে একটা লং স্ট্রাগল করলেন ওই ফর কি, মানে পলিটিক্যাল যে রাইটের জন্য, বা পলিটিক্যাল রাইট বলতে আমরা যেটা মিন করছি মানে সাদা কালো বা রেস কি ডিসক্রিমিনেশন, ওটার এন্ড হয়েছে। এরপরে উনি বলে কি, উই হ্যাভ অ্যাটলিস্ট অ্যাচিভ আওয়ার কি পলিটিক্যাল এমানসিপেশন। পলিটিক্যাল শব্দটা যেহেতু আছে তাহলে এখানে পলিটিক্স এটা নিতে হবে বা এটা নিতে হবে, এগুলো আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাইলে পলিটিক্যাল কনফ্লিক্ট ছিল না, পলিটিক্যাল কনফ্লিক্টের এন্ড হয়েছে কিন্তু তা না, পলিটিক্যাল রাইটটা পেয়েছে উনি। এটাও এটা আর এটার মধ্যে কিন্তু কাছাকাছি, এন্ড অফ এ আছে, শুধু পলিটিক্যাল আছে, এটা কনফ্লিক্ট, এটা রাইট, ওটা স্ট্রাগল করেছিল, তাই এটাকে আমরা নিচ্ছি। দুইটাই কিন্তু রাইট অ্যান্সার, কিন্তু তুলনামূলকভাবে এটা বেশি রাইট অ্যান্সার, এটাই হচ্ছে কথা। বুঝছি কিনা সবাই? হ্যাঁ, তো এরকম অনেক সময় এমসিকিউতে এমনভাবে দেওয়া হবে যে একটা আরেকটার সাথে প্রায় সম্পৃক্ত। নেক্সট ওয়ান দেখো, এরপরে হোয়াট ডাজ দ্য এমানসিপেশন মানে কি? এমানসিপেশন মানে কি দেখি বলো তো। এমানসিপেশন মানে একটু সবাই একটু জানো। এমানসিপেশন শব্দের অর্থ কি একটু জানো? এমানসিপেশন, এমানসিপেশন একটু আমাকে জানাও, এমানসিপেশন কি? এমানসিপেশন, আমি একটু দ্রুত পড়া, এগুলো একটু সময় লাগবে তো আমাদের। এমানসিপেশন মানে মুক্তি, তাইলে কি হবে? লিবারেশন। সবাই অ্যান্সার দাও, লিবারেশন। হ্যাঁ, এমানসিপেশন মানে হচ্ছে মুক্তি এখানে। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য অ্যাপারথাইড মিনস? অ্যাপারথাইড মানে হচ্ছে যে বৈষম্য, তাইলে এটা কি মিন করবে? তুমি ওইটাই খুঁজে একটু বের করো, অ্যাপারথাইড অর্থ কোনটা মিন করবো আমরা। অ্যাপারথাইড, হ্যাঁ এরকম নাম্বার দিলে হবে, নাম্বার দিলে হবে। হ্যাঁ 2 নম্বরে সবাই বলছো, আমি মাশাল্লাহ মুক্তি। হ্যাঁ, রাবিয়া বেগম অ্যান্সার দিচ্ছে তাবিব, সিয়াম, তারপর হচ্ছে জান্নাত, তারপর হচ্ছে যে কাউসার, মাইশা, রাকিব আসছে আমাদের মধ্যে, রাফাত আছে, রাহাত আছে, তারপর হচ্ছে নুসরাত, তারপর হচ্ছে ঋষি, সিয়াম, তারপর হচ্ছে পাউল, এবি পাউল, তারপর হচ্ছে কাউসার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা চেষ্টা করছো, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। খুব তাইলে এই দেখো, এই যেহেতু আমার সময় কম থাকবে, এগুলো নিয়ে কিন্তু গবেষণা করার টাইম নেই আমাদের। অ্যাপারথাইড মানে বৈষম্য, তাহলে এটা কি হবে? ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। যেমন এর পরেরটা, যে ডেমোক্রেসি বলতে আসলে কি মিন করে? ডেমোক্রেসি বলতে কি মিন করে? ইমপ্রিজনমেন্ট মিন করে, অ্যানার্কি বা নৈরাজ্য মিন করে, এগুলো দেখার দরকার নেই। অটোক্রেসি তো তোমার দরকার কিন্তু রিপাবলিক, যেটা ডেমোক্রেসি মানে পাবলিকের সরকার, জনগণ দ্বারা জনগণের সরকার, তাইলে তোমাকে অবশ্যই কি লিখতে হবে? রিপাবলিক লিখতে হবে। আমি দ্রুত অ্যান্সারগুলো বলে যাচ্ছি কেন, তোমাদের সময় কম, আমাদের আর অনেকগুলো প্যাসেজ দেখতে হবে। মনে করতেছো শুধু এই একটা না, এই জন্য এটা নিয়ে যত পারো একটু করে অ্যান্সার কেন হলো না, কি হলো, এটা নিয়ে গবেষণা করার এখন টাইম নেই যে ভাই কালকে এক্সাম, এতক্ষণ এক্সাম দিচ্ছ। এখন জাস্ট একটু করে আমাদের প্রত্যেকটা প্যাসেজ একটু টাচ করতে হবে। তো অনেকগুলো প্যাসেজ যেগুলো একদম ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ড সহ অন্যান্য বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে রিকনসিলিয়েশন মানে হচ্ছে একত্রিত করা, সম্প্রীতি যাকে বলে। তো এখানে তোমার রিপ্রোডাক্টিভ, রিকনস্ট্রাকশন মানে পুনর্নির্মাণ করা, পুনঃ উৎপাদন করা, এগুলো দরকার নাই। রিপেয়ার মানে হচ্ছে যে মেরামত করার দরকার নেই। তাহলে রিইউনিয়ন। সবাই অ্যান্সার দাও, কোনটা হবে অ্যান্সার দাও এইভাবে। হ্যাঁ দ্রুত অ্যান্সারগুলো দাও। আমি ভুল করছি, দেখাইছি কোনটা রে, কোনটা? আচ্ছা হয়তো আমার ক্লিকে ভুল হইতে পারে, আমার মাথায় যেটা কাজ করতেছে তোমার মাথায় সেটা কাজ করতেছে না। আমার মাথায় হচ্ছে এখন তোমারে কেমনে আমি মিনিমাম 10টা প্যাসেজ যে বুঝাই দিব, আজকের দিনটাই আছে। কোনো সময় দাগ, আমি মুখে যা বলছি ওইটাও খেয়াল করো, কোনো সময় কোনো সময় দাগটাকে ভুল হইতে পারে,
কোনো সময় আবার চিটাইঙ্গা বলে ফেলতে পারি কালকের মতো হতে পারে, বাট আমার কাজ হচ্ছে এখন মাত্র নেলসন ম্যান্ডেলা শুরু করছি, 1 ঘন্টা অলরেডি কিন্তু কি চলে যাচ্ছে, তো আমার সবগুলো প্যাসেজকে একটু টাচ দেওয়া লাগবে। এদিকে আবার মাইক্রোফোন আমাকে কিন্তু ইয়া করে দিচ্ছে, যে পেঁচাই দিচ্ছে বারবার। আচ্ছা, যেমন সেলিব্রিটি দাঁড়াও একটা মিনিট, এটা কি হবে দেখি একটু জানাও, সেলিব্রিটিটা কি হবে একটু জানাও। সেলিব্রিটি কি? সেলিব্রিটি হচ্ছে স্টার, শেষ। আচ্ছা, এবার চলো আমরা আমাদের যে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে একটু করে কথা বলি। অ্যান্সার দাও সবাই, দ্রুত অ্যান্সার দাও, সবাইকে চুপ করে থাকলে হবে না, অ্যান্সার কিন্তু করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, এখান থেকে যে কোনো একটা আসতে পারে। তো দেখো, প্রশ্ন আসার সময়, প্রশ্ন পড়ার সময় আমরা যেটা করে থাকি যে প্যাসেজ থেকে কিছু লাইন নিয়ে যাওয়া, এই কথাটা করা যাবে না স্যার। আপনাকে প্রশ্নের WH ওয়ার্ড, অন্তত আপনাকে WH ওয়ার্ডগুলো কিন্তু জানা লাগবে। যেমন একটা কোয়েশ্চেনে WH ওয়ার্ডগুলো, যেমন এই ওয়ার্ড তো কি জানি শুধু আমরা, ওয়াই কেন, ওয়াই নট কেন নয়, হুইচ ওয়ার্ডস কোন শব্দটি, ভালো করে খেয়াল করবেন, বাই ম্যান্ডেলা ইন্সপায়ার ইউর মোস্ট, যেটা তোমাকে বেশি ইন্সপায়ার করেছে, এগুলো তোমার নিজের ওপিনিয়ন। তারপরে হচ্ছে ওয়াই, আচ্ছা 1 নম্বর, হোয়াট ইজ অ্যাপারথাইট, অ্যাপারথাইট মানে কি, এবং ডু ইউ সাপোর্ট ইট। তো তুমি যদি একটা প্যাসেজ থেকে যদি এরকম হুবহু লিখে দাও, তুমি কেমনে, তোমাকে জিজ্ঞেস করছে ডু দিয়ে যদি কোনো কিছু থাকে, তোমাকে ইয়েস বা নো অ্যান্সার দেওয়া লাগবে। তুমি যদি এটা সাপোর্ট না করো, তুমি নো আই ডোন্ট সাপোর্ট ইট, আর যদি তুমি সাপোর্ট করো ইয়েস আই সাপোর্ট ইট, তুমি এটা সাপোর্ট করো না। অ্যাপারথাইট অর্থ না জানলে তুমি সাপোর্ট করো কি করো না এটা বুঝবে কেমনে? এখন তুমি যদি প্যাসেজ থেকে কিছু লাইন লিখে দাও, তুমি কি নাম্বারই পাবা? এটাই হচ্ছে মূল বিষয়, তোমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে। দেখো আমি বলছি, সবাই একটু মনোযোগ সহকারে শুনলেই হবে। দেখো অ্যাপারথাইট কি? অ্যাপারথাইট ইজ এ পলিটিক্যাল সিচুয়েশন ইন হুইচ পিপল অফ ডিফারেন্ট রেস আর সেপারেটেড। অর্থাৎ তুমি বলবা এত কিছু না জানলে এতটুকু তো জানো। অ্যাপারথাইট মানে হচ্ছে একটা ডিসক্রিমিনেশন, একটা বৈষম্য। অ্যাপারথাইট মিনস ওয়ান কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, এক প্রকারের কি বৈষম্য, এতটুকু লিখলেও হবে। ডু ইউ সাপোর্ট ইট? নো আই ডোন্ট সাপোর্ট ইট, এরকম অ্যান্সার। যদি বলো হোয়াই, বিকজ এটার জন্য কি হয়, এটার জন্য আমাদের একটা কনফ্লিক্ট তৈরি হয়, বিকজ ইট ক্রিয়েটস কনফ্লিক্ট অ্যামাং দ্য নেশন, মানে জাতির ভেতরে একটা কনফ্লিক্ট তৈরি করে, তাই এটাকে আমি সাপোর্ট করি না। তো এই জন্য আমি এটাকে সাপোর্ট করি না। কেন কেন তুমি এটাকে সাপোর্ট করো না? কেন বা কেন নয়, একটা অ্যান্সার দিবে, দুইটাই না। আবার কেন সাপোর্ট করি কেন সাপোর্ট করি না এমনটা না, তুমি এটা সাপোর্ট করো না অলরেডি, তুমি এখানে কিন্তু বলে দিচ্ছ, তো তারপর তুমি কেন করো না এটা তুমি বলবা। তো এরকম প্রশ্ন বুঝতে হবে স্যার। আজকে প্রশ্ন নিয়ে বিশাল আলোচনা, এই আলোচনার মধ্যে অনেকগুলো প্রশ্নে উত্তরটা প্রশ্নেই থাকে। যেমন দেখো এখানে হুইচ ওয়ার্ড বাই নেলসন ম্যান্ডেলা ইন্সপায়ার ইউ মোস্ট। নেলসন ম্যান্ডেলা তো কোন, এখন যদি তুমি লিখে দাও নেলসন ম্যান্ডেলা গাইডেড কি সাউথ আফ্রিকা থেকে প্যাসেজ থেকে কিছু লাইন, তাহলে এটা আসলে নাম্বার পাবে না। এখানে কিন্তু 15 নাম্বার, 15 নাম্বারে 15 পেয়ে যাবা, তুমি যা প্রশ্ন করছে তাই উত্তর দিবা। তো ম্যান্ডেলার কোন শব্দটা তোমাকে বেশি ইন্সপায়ার করেছে একটু দেখে জানাও তো, এক শব্দে জানাও। ওয়ার্ডস ইন্সপায়ার মোস্ট, এটা তুমি এখান থেকে প্যাসেজ থেকে লিখে ফেলতে পারবে। ম্যান্ডেলাস ওয়ার্ডস ইন্সপায়ার মি মোস্ট, এরকম করে তুমি লিখতে পারবা। হ্যাঁ, মানে প্রশ্নের অর্ধেক থেকে অ্যান্সার লেখার একটা সুযোগ আছে। মোস্ট আর দ্যাট আই হ্যাভ, ওই ওনার কতগুলি স্পিচ আছে না, ওনার কতগুলি স্পিচ আছে না, যে ইনভার্টেড যে কমাযুক্ত, একটু দেখায় তোমাদেরকে, ইন্সপায়ার করেছে এরকম কিছু স্পিচ আছে। এই যে দেখো, যেমন ধরো ওনার অনেকগুলো এখানে কিন্তু কথা আছে, এই যে এগুলো সব ওনার কথা, ইনভার্টেড কমাযুক্ত জিনিসগুলো ওনার কথা। এখান থেকে দুই একটা যেটা তোমার কাছে ভালো লাগে ওইটা, তোমাকে ইন্সপায়ার কোনটা করেছে। তো ম্যান্ডেলাস স্পিচ ইন্সপায়ার মোর, বা ওয়ার্ডস ইন্সপায়ার মোস্ট, আই হেট ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। এখান থেকে কয়েকটা লাইন তুমি লিখে দিবা। ইনভার্টেড মানে ইয়াযুক্ত কমাযুক্ত, খেয়াল করবা যে দেখো উনি এমনও বলেছেন ডোন্ট কল মি আই উইল কল ইউ, এমনটা লাইন তুমি লিখে দিতে পারবা। আচ্ছা চলো আমরা আমাদের দ্রুত আরো অনেক কাজ আছে, আমাদেরকে কিন্তু ফ্লো চার্ট এবং অন্যান্য বিষয়গুলো একটু কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে এইটা এখান থেকে যে কোনো একটা লাইন লিখে, তারপর দেখো হোয়াই ওয়াজ ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ।
নোবেল পিস প্রাইজ, এটা বাংলা বলো, এটা কি বলতে চেয়েছেন উনি? আসলে নেলসন ম্যান্ডেলা কেন নোবেল পুরস্কারটা পেয়েছিলেন, এটাই তো। তো তুমি কি লিখবা? তুমি লিখবা যে নেলসন ম্যান্ডেলা, কোথায় জানি গেল, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ফর কিপিং পিস ইন সাউথ আফ্রিকা অ্যাজ ওয়েল এজ ইন দ্য হোল ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে পুরো বিশ্বে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য বাই ফাইটিং এগেনস্ট অ্যাপারথাইড। আচ্ছা, তোমাকে তুমি এটা আগে বুঝো, হোয়াই তো কেন ওয়াজ নেলসন ম্যান্ডেলা কি করেছে, অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। নোবেল পিস প্রাইজটা উনি কেন পেয়েছেন? নোবেল পিস প্রাইজটা পেয়েছেন উনি বিশ্বে বা সাউথ আফ্রিকাতে শান্তি রক্ষা করার জন্য, অ্যাভয়েডিং সিভিল ওয়ার, সিভিল ওয়ারকে অ্যাভয়েড করে। তাহলে কিভাবে লিখবা? নেলসন ম্যান্ডেলা, এখান থেকে উত্তরগুলো নেওয়া যায়, দেখো কিভাবে নিবা। নেলসন ম্যান্ডেলাটা নিবা, তারপর হচ্ছে ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। নোবেল পিস প্রাইজ পেয়েছে বিকজ, হোয়াই থাকলে বিকজ থাকবে, একটা নোট নিয়ে নাও। হোয়াই থাকলে বিকজ থাকে প্রায়, বিকজ মানে কারণ জানতে চেয়েছে, তাহলে বিকজ দিয়ে তুমি লিখবা নেলসন ম্যান্ডেলা কি করেছিলেন, কি করেছিলেন, স্টাবলিশড মানে যে প্রতিষ্ঠা করেছিলেন, পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং সম্প্রীতি কি করেছিলেন, স্টাবলিশড করেছিলেন। ইন কোথায়, যে সাউথ আফ্রিকায়, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ, অথবা অ্যাজ ওয়েল এজ লিখলে অ্যান্ড আর লেখার দরকার নেই, অ্যাজ ওয়েল এজ ইন হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বে। অ্যাভয়েডিং সিভিল ওয়ার, সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধকে করে উপেক্ষা করে, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চাচ্ছেন, যে কাউকে যুদ্ধ না করে শান্তিকে প্রতিষ্ঠা করা যায় কিনা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাইলে এইভাবে করে তুমি করবা। তারপর এটা কি চাচ্ছে প্রশ্ন, দেখো, হোয়াট ইজ ডেমোক্রেসি।